এটা এই যে একটা আচারের কৌটা, আচারের কাচের কৌটাটা, এই কৌটাটাতে এতদিন এই গাছটা ছিল। এটা কী গাছ আমি নিজেও জানি না, 2 বছর ধরে আমার কাছে আছে, কোনো ফুল হচ্ছে না, পাতাও শুধু বড় হচ্ছে। তো আজকে আমি এটা দিয়ে একটা খুব সুন্দর জিনিস বানাবো। শুরুতে পুরোটা ধুয়ে ফেলবো, ধুয়ে এই যে কাগজটা, এটা স্টিকারটা তুলে ফেলবো, এটা একদম ফ্রেশ করে, তারপর দেখাচ্ছি কি করব। সঙ্গেই থাকেন, আশা করি সুন্দর লাগবে, ভালো লাগবে আপনাদের। দেখেন কত সুন্দর পরিষ্কার হয়েছে, একদম ক্লিন, একদম ফ্রেশ ক্লিয়ার হয়ে গেছে। এখন এটাকে আমি কি করব জানেন? এটাকে আমি এখন এতটুকু পানি নিলাম, এই যে দেখছেন স্টোন, এই রঙিন স্টোনগুলো এখানে এই যে দিব, তারপরে আরও কিছু দিব। জাস্ট দেখেন কত সুন্দর লুক আসছে। এখানে একটা গোল্ডেন ফিশ কিনে এনে এখন জাস্ট দিয়ে দিব, ব্যাস, তারপরে অনেক সুন্দর লাগবে। জিরো বাজেট বলতে, এটা তো আমার আচারের কোটা ছিল, এখানে কোনো বাজেট নাই, স্টোনগুলো আগে থেকে ছিল, এখানেও কোনো বাজেট নাই। এখন জাস্ট একটা ফিশ কিনে আনবো, সেটা দিব এখানে জাস্ট। তো একদম অল্প বাজেটের মধ্যে, সর্বোচ্চ 100 টাকা গেল আর কি, পাথরের হিসাব করলে আর মাছের দাম হিসাব করলে। আপনারাও চাইলে এরকম জিরো বাজেটের ভিতরে কিংবা লো বাজেটের ভিতরে আপনারা এরকম সুন্দর অ্যাকোয়ারিয়াম বানিয়ে ফেলতে পারেন। বাসায় থাকা যে কোনো কাচের বোতল দিয়ে কিংবা বাসায় ফেলে দেওয়া, রাস্তা থেকে কুড়িয়ে আনা স্টোন পাথরের রং করে এরকম সুন্দর একটি অ্যাকোয়ারিয়াম বানিয়ে ফেলতে পারেন। তো কেমন